আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, আপনার যে শর্তগুলো মেনে কাজ করতে হবে সেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি যদি সেগুলো না জানেন তাহলে আপনি ফেসবুকে যত ভিডিও আপলোড করেন, যত ভিডিও পোস্ট করেন না কেন, আপনি এখান থেকে কোনোভাবেই ইনকাম করতে পারবেন না। নাম্বার এক, আপনি যখন রিলস ভিডিও আপলোড করবেন তখন আপনাকে অবশ্যই কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এখন ফেসবুকে আপনি যদি ওয়েবসাইটে গিয়ে অথবা কম্পিউটার থেকে আপনি কখনো রিলস ভিডিও আপলোড করেন তাহলে ওরা আপনাকে মিনিমাম 2টা থেকে 5টা হ্যাশট্যাগ ওরা ব্যবহার করতে বলে, কারণ এটা ওরা সাজেস্ট করে, কারণ এটা হচ্ছে সব থেকে বেটার। আপনাকে হেভি এবং ইন্টারেস্টিং 5টা হ্যাশট্যাগ আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা অনেকেই আছি না বুঝে অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করি, যার কারণে দেখা যায় যে ভিডিওতে ভিউ হচ্ছে না, ভিডিও রিচ এঙ্গেজমেন্টগুলো বাড়তেছে না, এবং পাশাপাশি আপনি ফলোয়ার এখান থেকে পাচ্ছেন না। শুধু প্রবলেম একটাই, এই জন্য আপনি যখন রিলস ভিডিও আপলোড করবেন তখন আপনি আপনার যে ভিডিওর টপিকটা আছে তার উপর ডিপেন্ড করে আপনি 2টা থেকে 5টা এর ভিতরে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তাহলে আপনার ভিডিওটা প্রচার করতে ফেসবুকে সুবিধা হবে এবং অনেক লোকের কাছে এটাকে পৌঁছে দিবে। নাম্বার টু যেটা হচ্ছে, আপনি যদি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পান তাহলে আপনার জন্য একটা গুড লাক, যেটা আপনি ফটো থেকে ইনকাম করতে পারবেন, আপনি ভিডিও থেকে ইনকাম করতে পারবেন, এবং আপনি এখানে যদি স্ট্যাটাস ভিডিও দেন আপনি সেখান থেকেও ইনকাম করতে পারবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, রিলস ইনস্ট্রিম অ্যাডের থেকে রিলস মনিটাইজেশন যেটা আছে আপনি যদি সেটা পান তাহলে সব থেকে আপনি বেশি এখানে ইনকাম করতে পারবেন এবং হিউজ পরিমাণ। তার থেকে বড় যেটা হচ্ছে স্টার সেটআপ কিন্তু অনেক বড় একটা মনিটাইজেশন, কারণ আপনি যদি মানুষকে ম্যানেজ করে আপনি যদি তাদের কাছ থেকে স্টার গিফট নিতে পারেন তাহলে আপনি এখানেও অনেক টাকা ইনকাম করতে পারবেন। এক একজন আছে স্টার থেকেও মিনিমাম 10 থেকে 15,000 টাকা ইনকাম করে। পাশাপাশি ভিডিও তো আছে, রিলস আছে এবং ইনস্ট্রিম অ্যাড আছে। এখন সব কিছু তুলে নিয়ে ফেসবুক জাস্ট একটা সেট আপে দিচ্ছে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার যে কোনো একটা সেট আপ অন করতে হবে। আর এখন ওরা আগামী 25 সাল থেকে ওরা কোনো সেট আপ নেবে না, সরাসরি যাকে ভালো লাগে তাকে ইনভাইট করবে কন্টেন্ট মনিটাইজেশন। তাহলে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে যান, আপনি নিয়মিত আপনার অরিজিনাল এবং কোয়ালিটিফুল ভিডিও ওরা আপলোড করতে বলছে। কারো কপি ভিডিও বা কোনো এডিটিং ভিডিও এগুলো হবে না, কারণ আপনি এগুলো যতই আপলোড করেন আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না। এই জন্য আপনার নিজের ভিডিওগুলো আপনি আপলোড করবেন এবং নিজের ভয়েস দিয়ে আপনি ভিডিও আপলোড করবেন, তাহলে আপনি খুব দ্রুত এখান থেকে মনিটাইজেশন পাওয়ার চান্স থাকবে। পাশাপাশি আপনি যখন ভিডিও ভালো তৈরি করবেন, ভালো মেক করবেন, তখন দেখবেন যে অটোমেটিকলি আপনার ফলোয়ার বাড়তেছে। ফলোয়ার নিয়ে আপনাকে টেনশন করা লাগবে না। মানুষ যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে এরা তো একদিনে সবার কাছে সেলিব্রিটি হয়নি। এরা ধীরে ধীরে একটা অর্থাৎ 0 ফলোয়ার থেকে এরা শুরু করছে। আপনি ভালো ভালো ভিডিও আপলোড করুন, তাহলে আপনার দেখবেন যে এখান থেকে আপনি অটোমেটিকলি ফলোয়ার পেয়ে যাচ্ছেন। আপনার যখন ভিডিও ভাইরাল হবে, যখন মানুষকে আপনি ইন্টারেস্টিং করাতে পারবেন, তখন দেখবেন যে ফলোয়ারের আপনার অভাব হবে না। অনেকেই আছেন টাকা দিয়ে ফলোয়ার কিনে না, এই কাজ আপনি কখনোই করবেন না। আপনার পেজে ফলোয়ার আসবে কিন্তু ভিউ হবে না ভিডিওতে। এই জন্য আপনাকে কোয়ালিটিফুল এবং স্পেশাল টেকনিক খাটাতে হবে এবং ভালো পাবলিক যাতে চায় বা দেখতে চায় এমন ধরনের ভিডিও আপলোড করতে হবে। তো বন্ধুরা, এই কথাগুলো যদি মেনে আপনি কাজ করতে পারেন তাহলে আমি মনে করি যে আপনি ফেসবুকে খুব দ্রুত এখান থেকে যে কোনো ধরনের সেট আপ পাবেন এবং এখান থেকে খুব দ্রুত আপনি ইনকাম করতে পারবেন। তাহলে এই টিপসগুলো আপনার কাজে লাগাতে হবে এবং এই টিপস অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করবেন, একটা লাইক এবং একটা কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।